বন্ধুরা, আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলি, তোমরা সবাই কে কেমন আছো? অবশ্যই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেককে শুভ কামনা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল। কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। সময় আমাদের শিক্ষা দেয়, আবার সময় আমাদের সবকিছু কেড়েও নেয়। আসলে পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখে। একদম ঠিক, পরিস্থিতি চাপে পড়ে মানুষ অনেক কিছু কথা দিয়েও কথা রাখতে পারে না। তো পোকা আর ধোঁকা দুটো আলাদা জিনিস, কিন্তু এদের গুণ কিন্তু একদম এক। পোকা মানুষের ফসল নষ্ট করে দেয়, আর ধোঁকা মানুষের জীবনটাই নষ্ট করে দেয়। জীবনে বড় কিছু হতে গেলে চাই কঠোর পরিশ্রম, আবার এই পরিশ্রমের সাথেও অনেক কিছু হারাতেও হয়। তার মধ্যেও আমাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। দেখবে কপাল, আমরা দেখবো অনেকের কপাল খারাপ। কাদের কপাল খারাপ হয় এটা কি কখনো ভেবে দেখেছো? প্রচন্ড সৎ মানুষ যারা মানুষকে বিশ্বাস করে ফেলে বেশি, তাদেরই কপালটাই খারাপ হয়। সমাজ মানে কি? সমাজ হলো কিছু ব্যর্থ মানুষকে নিয়ে। দেখবে কিছু মানুষ আছে তারা খুব হাসাহাসি করে, আর কিছু সফল মানুষকে নিয়ে এই মানুষগুলোই আছে তারা সমালোচনা করে। এটাই হলো আমাদের কাছে সমাজ। সৎ মানুষেরা কষ্ট পায়, বোকা মানুষেরা ধোঁকা খায়, সরল মানুষেরা দেখবে আঘাত পায়। আর কারা বলো তো ভালো থাকে? স্বার্থপর মানুষেরা আনন্দে দিন কাটায়। তর্কের সময় দেখবে অনেকে আছে খুব গালিগালাজ করে। কারা করে? তর্কের সময় মূর্খদের শেষ হাতিয়ারটা থাকে গালিগালাজ, আর শিক্ষিতদের থাকে নীরবতা। দেখবে অনেক সময় তুমি যদি কোনো বিপদে পড়ো, তখন দেখবে পাশে দাঁড়িয়ে তোমাকে ভরসা দেওয়ার মতন কেউ থাকবে না। সামনে দাঁড়িয়ে তোমাকে নেতৃত্ব দেওয়ার মতনও কেউ থাকবে না, পথ দেখানোরও কেউ থাকবে না। অথচ তুমি বিপদে পড়েছো বলে তোমার পেছনে দাঁড়িয়ে দেখবে সমালোচনা করতে কেউ ছাড়বে না। প্রত্যেকেই কিছু না কিছুভাবে সমালোচনা করবেই। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। তো নমস্কার।